আছে আর কি, বন্ধে আছে বিভিন্ন এইসব করে আপনারা থাকেন, ফাঁক শাক করে সবাই এখানে খান? আপনার শুধু মানে পুরুষ মানে আসে না, মহিলা আসে না? মহিলা না। ও আচ্ছা। হ্যালো গাইস, আমরা এখন চলে আসছি লিটাবন যাচ্ছি, ওই সাবমার্সিবল রোড দেখতে পাচ্ছেন আমার পাশে, আমি কত বেড়ে চলে যাচ্ছি। যদি আমি কম বলি, আমি বাইক চালাচ্ছি, সামনে তাকাচ্ছি, আপনার সাথে কথা বলছি। এখন আমি খুব চালাচ্ছি আতঙ্ক ভাবে, এখন রাস্তাটা আমার অপরিচিত, সামনে যদি কোনো ঝামেলা হয়ে থাকে, যদি রাস্তায় পড়ে যায়, তাহলে আমরা পড়ে গেলে করতে পারি। আশেপাশে দেখছেন জমি আছে, আর জমিতে পড়ে গেলে তো আমরা এখানে পারছে না, বুঝতে পারছি না। এখানে আমরা 3 জন আসি ঢাকার থেকে বসতে বেড়াতে। দেখতে পাচ্ছেন আমার সামনের দিকে তাকালে চারিদিকে খালি জমি আর জমি ফসল করছে। ওইটা হচ্ছে কৃষকগঞ্জের খাওয়ার এলাকা। যারা জায়গা আছেন, ঢাকার বাসকে বলি, আপনারা যদি কৃষকগঞ্জে একবার ঘুরে আসতে যেতে পারেন, তা আপনার কাছে এতটা ভালো লাগবে। কৃষকগঞ্জের মানে যে প্রকৃতি দেখতে অনেক চমৎকার। ওই যে আমার সামনে এসে কিছু ঘর বাড়ি, কিন্তু আসলে এটা কিন্তু পারমানেন্ট কোনো ঘর বাড়ি না। এটা হচ্ছে বিভিন্ন, যেমন টাঙ্গাইল থেকে, আপনার সিরাজগঞ্জ থেকে, শেরপুর থেকে বিভিন্ন লোকজন আসে এখানে জমি করে জমি ফসল উঠায় আবার চলে যায়। সে আপনাকে কাছে নিয়ে একটু দেখাবো কত করে, আপনারা আমার সাথে থাকুন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন এবং লাইক করেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। এখনই যারা আমার চ্যানেলে দেখবেন, এখনই সাবস্ক্রাইব করে রাখেন। নতুন নিত্য কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, যেমন আমাদের গ্রাম অঞ্চলে প্রকৃত কিছু দৃশ্যগুলো, ওগুলো আপনারা দেখতে পাবেন। এই জায়গাটার নাম, অরিজিনাল নাম হচ্ছে গলাচিপা, কারণ এদিকে আমরা বলি গড় বাড়ি, কিন্তু আসলে গড় বাড়ি, এটা আমরা আমাদের গ্রামের ভাষা বলে গলাচিপা, মানে গলা বাড়ি। ও সামনে আরো কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, সামনে আরো অনেক হাজার ঘরগুলো দেখা যাবে। বলছে আমার পাশে একটা ছোট ভাই গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে, গরুর খাওয়ার জন্য। মানে এখানে আরো নিত্য সুন্দর কিছু দৃশ্য দেখা যাবে। আপনারা যদি আসলে দেখতে পাবেন। আমার পাশে দেখছেন মাঠে বড়া গরু বাড়ি, গাছ হাতে খাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এইগুলো দেখতে পারবেন, অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগছে। অবশ্যই কৃষকগঞ্জে আসা ভুল করবেন না, অবশ্যই আইসে একদিন বেড়ে যাবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদের কাছে। গাইস, আপনাদের সাথে আর একটা কথা বলি, শেয়ার করি। এই যে আমার পাশে দেখতেছেন, এটা কিন্তু একটা ডিপ কল। এটা যদি আপনারা অবশ্যই, এটা পানিটা আপনারা ভাববেন না এটা নদীর থেকে উঠে, কিন্তু এটা নদীর থেকে উঠে না, এটা কিন্তু পাতাল থেকে উঠে। চাইলে আপনি পানি খাইতে পারেন, অনেক ভালো, অনেক স্বাদ, কোনো ভেজাল নাই, পরিপূর্ণ পানি। হ্যাঁ, অবশ্যই এই জায়গাটা পানির সমূহ পুরা ভরা থাকে, এই সময় আপনি এই রাস্তাঘাট দেখতে পাবেন। আর এখন শুকনো সময় তো, এখন আপনার রাস্তাঘাট, জমিঘাট যা সব কিছু দেখতে পাবেন, ওপেনে দেখতে পাচ্ছেন। এখন এই যে চারিদিকে সবুজ আর সবুজ বাংলা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, খুবই আনন্দ, ভালো লাগছে। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আপনারা একদিন আসে দেখে যান। পানির সময় একদিন আসবেন, শুকনোর সময় একবার আসবেন, তাহলে আপনি শুকনোর সময় দেখতে পাবেন চারিদিক দিয়ে সবুজ, আর পানির সময় দেখতে পাবেন চারিদিকে পানি আর পানি। গাইস, আমি এখন আছি মিঠাবন হাওরে, দেখতে পাচ্ছেন এখানে খোলামেলা মাঠে, কিন্তু এটা আসলে এখন আপনারা দেখতেছেন শুকনা, কিন্তু পানির সময় এটা দেখতে পারবেন না। পানির সময় এখানে পানি আর পানি। আর এই যে এখানে দেখতে জমি ফসলগুলা যা ধান মেন করছে, অনেকেই বিভিন্ন জেলা থেকে আসে এখানে ধান ক্ষেত করে, আবার যখন সময় হয় তখন তারা আবার ধান কেটে চলে যায়। তো এখানে যারা ধান ক্ষেত করে তাদের সাথে আমরা একটু কথা বলে জানবো এখানে কি আছে। দেখেন এখানে ঘরবাড়ি করে, নিজস্ব ঘরবাড়ি করে এখানে থেকে ধান ক্ষেত করে।
তো এদের সাথে একটু কথা বলে আমরা দেখি পুরো বিস্তারিত ওদের কাছ থেকে জানবো আমরা। আসেন ভাই, আপনার সাথে একটু কথা বলবো। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছে। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন? আমরা তারাতে না। তারার থেকে আসছেন? জি। তো এখানে কি আপনি কি প্রতি বছর বছরই আসেন? হ্যাঁ না, বাপের জমি তো আচ্ছা, আপনার জমি কি মানে ধান ক্ষেত করছেন না? জি কয় কাঠা করছেন? করছি 80 কাঠার মতন। 80 কাঠার মতন। তখন আপনার কি আবার মানে কেটে কি আবার চলে জাত যাবো। হ্যাঁ চলে যাবো আবার কেটে। আপনার তারা চলে যাবেন? হ্যাঁ। ও আচ্ছা, আপনাদের জমি ফসলে কেমন মানে পাচ্ছেন? হ্যাঁ ভালো, মোটামুটি 10 মণ দর হয়। 10 মণ ধরে। আচ্ছা, আপনার এখানে কয়জন আসছেন এর এই থেকে? যে দুইজন। এই দুজন। আর এই যে বাকি যেগুলো আছে তারা কি এক সবাই আছে আর কি, বন্ধে আছে বিভিন্ন আপনাকে কাজে আছে। এইসব করে আপনারা থাকেন জি, জি। ফাঁক শাক করে সবাই এখানেই খান? হ্যাঁ। আপনার শুধু মানে পুরুষ মানে আসেন আর মহিলা আসেন না, না? মহিলা না। ও আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আপনার ভালোই আছেন না? জি। কোনো সমস্যা হচ্ছে না? না না। হ্যাঁ, হাওয়ারটা কেমন লাগে আপনাদের? হ্যাঁ ভালো আছে। হাওয়ারটা অনেক সুন্দর না? হ্যাঁ, সুন্দর। যাক, আপনাদের অনেক ধন্যবাদ। অবশ্যই আপনি এই যে আমরা একটা ভিডিওর মাধ্যমে বলে দেন আমাদের হাওড় বাসীদের, সবাই তো এখানে আসে, আমাদের ঢাকার বাসীদের একটু বলে দেন কেমন আমার হাওয়ারটা। হ্যাঁ, হাটটা তো সুন্দর আছে, ঠিক আছে। হ্যাঁ, ওনার কথা হলো হাওড়ে অনেক সুন্দর জায়গা আছে, যে দেখেন চারদিক দিয়ে খোলামেলা মাঠের মতন জমি ফসল করে। আর ওনারা কিন্তু হাওড়ে প্রতি বছর বছর জমি চাষ করার জন্য এখানে আসে, এই জায়গায় আসে। তো হাওড়ের মধ্যে আপনারা যদি একবার আসেন, ঘুরে দেখে যাবেন, হাওড়টা অনেক সুন্দর, না দেখলে আপনি অনুভব করতে পারবেন না। অবশ্যই আসবেন। আর আমার ভিডিওগুলো সবাই শেয়ার করে, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর অবশ্যই আমাকে একটু জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।